স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। কাব্য কবিতার ফাঁকে আজ থেকে কয়েকটি পর্ব চলবে রাসসুন্দরী দাসীর আত্মজীবনী আমার জীবন। আমার জীবন আত্মজীবনীটি পাঠ করার পূর্বে এই গ্রন্থ সম্পর্কে দীনেশচন্দ্র সেনের গ্রন্থ পরিচয়টি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। গ্রন্থকর্ত্রী মুখবন্ধে লিখিয়াছেন 1216 সালে চৈত্র মাসে আমার জন্ম হয়, আর এই 1303 সালে আমার বয়ঃক্রম 88 বৎসর হইল। এই জীবনখানি ব্যক্তিগত কথা বলিয়া উপেক্ষা করা চলে না। ইহা প্রাচীন হিন্দু রমণীর একটি খাঁটি নকশা। যিনি নিজের কথা সরলভাবে কহিয়া থাকেন, তিনি অলক্ষিতভাবে সামাজিক চিত্র অঙ্কন করিয়া যান। আমার জীবন পুস্তকখানি শুধু রাসসুন্দরীর কথা নহে, উহা সেকেলে হিন্দু রমণীগণের সকলের কথা। এই চিত্রের মতো যথাযথ ও অকপট মহিলা চিত্র আমাদের বাংলা সাহিত্যে আর নাই। এখন মনে হয় এই পুস্তকখানি লিখিত না হইলে বাংলা সাহিত্যের একটি অধ্যায় অসম্পূর্ণ থাকিয়া যাইত। হিন্দু সমাজে পুরো মহিলারা যেখানে অবস্থিত ছিলেন, এখন আর তিনি সেখানে নাই। এই হিসাবে এই চিত্রখানি অমূল্য। রাসসুন্দরী বা তাহার মতো আর কেহ জীবনের শেষ সীমান্তে দাঁড়াইয়া এ কথা না বলিয়া গেলে যাহার বলা হইত না। সেকেলে রমণী চরিত্র ভয়, লজ্জা ও গ্রাম্য সংস্কারের মধ্যে কিভাবে বিকাশ পাইত, তাহার এমন সুস্পষ্ট ও জীবন্ত ছবি আমরা আর দেখি নাই। পল্লী রমণীর একহস্ত পরিমিত অবগুণ্ঠন কীরূপে প্রৌঢ় বয়সে সীমন্তের সিন্দুর স্পর্শ করিয়া তাহার অন্নপূর্ণা মূর্তি উন্মোচন করিয়া দেখাইত, কন্যা হইতে বধূ, বধূ হইতে গৃহিণী ও জননী রূপে তিনি কীরূপে বিকাশ পাইতেন, তাহা এমন বিশ্বস্ত সূত্রে আমাদের আর জানিবার উপায় ছিল না। সাধারণত কবিগণ প্রেমকে কেন্দ্রবর্তী করিয়া রমণী চরিত্র আঁকিয়ে থাকেন, কিন্তু হিন্দুর গৃহ শুধু পতিপত্নীর নিজস্ব গৃহ নহে। যিনি গৃহিণী তিনি কন্যা, ভগ্নী, ননদী, পুত্রবধূ, কর্ত্রী এই সর্ববিধরূপে সুযশ অর্জন না করিতে পারিলে এই সমাজে তিনি প্রশংসা পাইতেন না। অথচ কবিগণ সচরাচর তাহাকে এই গণ্ডি হইতে পৃথক করিয়া প্রেমলীলার স্বাতন্ত্র্য কল্পনা করিয়া থাকেন। রমণীর সমগ্র চিত্রটি আমরা প্রায়ই কাব্য বা উপন্যাসে দেখিতে পাই না। স্বাভাবিক লজ্জাশীলতায় রাসসুন্দরী এই প্রেমের অঙ্কটি সজীবন হইতে বাদ দিয়াছেন। তাহার জীবনের অপরাপর দিক দ্বিগুণতর স্পষ্ট হইয়া উঠিয়াছে। কবি বা ঔপন্যাসিক যে স্থান হইতে বিদায় গ্রহণ করিয়া থাকেন, রাসসুন্দরী সেই স্থান হইতে কথা আরম্ভ করিয়াছেন। কোনো পুরুষ শত প্রতিভা বলেও রমণী হৃদয়ের গুরু কথার এমন আভাস দিতে পারিতেন কিনা সন্দেহ। সেকেলে রমণী সমাজের সম্পূর্ণ বর্ষ ছিলেন। কে কি বলিবে এই ভয় তাহার চিত্তে যেরূপ প্রবল ছিল, এই স্বেচ্ছাতন্ত্র যুগে তাহার একটা পরিমাণ করা যায় না। শুধু কে কি বলিবে তাহা নহে, কে তাহার মুখখানি দেখিয়া ফেলিবে, নিন্দুকের জিহ্বা নাচিয়া উঠিবে, এই লজ্জায় তিনি অবগুণ্ঠনবতী হইয়া যেভাবে লুকাইয়া থাকিতেন তাহা এখন কল্পনা করা সহজ নহে। তিনি লেখাপড়ার চর্চা করেন, এ কথা শুনিলে গুরুজনের গণ্ড লজ্জায় রক্তিমাব হইয়া উঠিত। ক্ষুধিত হইলে তিনি চাহিয়া খাইতে পারিতেন না। বধূবেশী হিন্দু রমণী সহিষ্ণুতা ও ত্যাগশীলতার একখানি মৌন ছবি বিশেষ ছিলেন। এই প্রকার অবস্থা সমূহ অতিক্রম করিয়া বার্ধক্যে উপনীত একজন হিন্দু রমণী কিভাবে চিন্তা করিয়াছেন, তাহার ধর্মভাব কি প্রকার, তাহার মন কি ছন্দে গড়া, ইহা জানিতে স্বভাবতই কৌতূহল জন্মিবার কথা। এই কৌতূহল রাসসুন্দরী অপর্যাপ্ত রূপে চরিতার্থ করিয়াছেন। এখন আমরা তাহার জীবনের কিছু আভাস দিতে চেষ্টা করিব। অমর কোষে রমণীর আরেকটি প্রতিশব্দ ভীরু। এই নাম কিরূপ সার্থক?
তাহা রাজসুন্দরীর জীবনে সুস্পষ্ট রূপে দৃষ্ট হইতেছে। বাল্যকালে ভয় তাহাকে এক্কেবারে অভিভূত করিয়া রাখিয়াছিল। বালিকা শুনিয়াছিল, যদি কেহ কাহাকে মারে তবে তাহাকে ছেলে ধরায় লইয়া যায়। এই ছেলে ধরার ভয়ে রাজসুন্দরী দিন রাত অস্থির থাকিতেন। আমাকে যখন কোনো ছেলে মারিত তখন ভয় আমি বড় করিয়া কাঁদিতাম না। উহাকে ছেলে ধরায় লইয়া যাইবে, কেবল এই ভয়ে আমার দুই চক্ষু দিয়া জল পড়িত। অনেক সময় ছেলে ধরার কথা মনে হওয়া মাত্র তাহার দুই চক্ষু জলপূর্ণ হইত। এই অবস্থায় এক সঙ্গিনী একদিন আসিয়া বলিল, উনি একটি সোহাগের আরশি, কিছু না বলিতেই কাঁদিয়া ওঠেন। এই বলিয়া আমার মুখে একটা ঠোকনা মারিল। একদিন একজন গোবৈদ্য দেখিয়া ছেলে ধরা ভাবিয়া ভয়ে এককালে মৃতপ্রায় হইলাম। তখন আমার মনে এত ভয় লাগিয়াছিল যে আমি দুই হাত দিয়া চক্ষু ঢাকিয়া থরথর করিয়া কাঁপিতে লাগিলাম। শুধু ছেলে ধরার ভয় নহে, একদিন দুইটি ছোট ভাই সহ নদীর ঘাটে যাওয়ার পর একটি ভাই বলিল, দেখিতেছি এ সকল শ্মশান, মরার বিছানা পড়িয়া আছে। ওই মরার নাম শোনা মাত্র আমার অত্যন্ত ভয় হইল। সে ভয় যেন হাঁ করিয়া আমাকে গ্রাস করিতে আসিল। প্রৌঢ় বয়সের প্রসঙ্গে রাজসুন্দরী ভগবানকে ধন্যবাদ দিয়া লিখিয়াছেন, আমার মন সর্বদা ভয়ে কম্পিত হইত। সে ভয় আমার মনে কি দিয়াছিল, আবার কাহার বল অবলম্বন করিয়াই বা সে ভয় পরাস্ত হইল। কেহ মারিলে বালিকা ভয় কিছুই বলিত না, সকলে জানিত আমাকে মারিলে আমি কাহারও নিকট বলিব না। আমি সকল বালিকাকে ভয় করিতাম, এজন্য গোপনে গোপনে সকলে আমায় মারিত। একদিন একটি সঙ্গিনী বালিকা রাজসুন্দরীর ছেলে সাজিয়া তাহাকে ঠকাইয়া তাহার সমস্ত ফল ও জলপান খাইয়া ফেলিল এবং বলিল, আমাকে আঁচাইয়া দাও। জল না পাওয়াতে সে সঙ্গিনীর আদেশ পালন করিতে পারিল না। আমার সঙ্গিনী এই অপরাধে আমাকে একটি চড় মারিল। আমি মার খাইয়া ভয়ে কাঁপিতে লাগিলাম, আমার দুই চক্ষে জল পড়িতে লাগিল। এই সময় আমার খেলার সাথী আরেকটি বালিকা সেই স্থানে ছিল। সে উহাকে বলিল, তুমি কেমন মেয়ে, উহার সকল জলপান খাইয়া ফেলিলে, আম দুটাও খাইলে, আবার উহাকে কান্দাইতেছ। আমি গিয়ে উহার মায়ের কাছে বলিয়া দিই। এই কথা শুনিয়া বালিকা আরও বিচলিত হইয়া পড়িল। এই সকল বালসুলভ শত শত অকথার মধ্যে রাজসুন্দরীর যে মূর্তিটি চিত্রিত হইয়াছে, তার চির সহিষ্ণু ক্ষমাশীল বঙ্গ মহিলারই আদত ছবি। রাজসুন্দরী পরমা সুন্দরী ছিলেন। ৮৮ বৎসর বয়সে তাহা জানাইতে তিনি কোনো সংকোচ বোধ করেন নাই। রাজসুন্দরী নিজের দোষের অংশ বাদ দিয়া শুধু গুণের ভাগ দেখাইয়া যান নাই। তিনি পুস্তকের এক স্থানে ভগবানের নিকট প্রার্থনা করিতেছেন, আমি যদি আপনার নিন্দিত কর্ম বলিয়া কিছু গোপন করিয়া থাকি, তাহা তুমি প্রকাশ করিয়া দাও। আমার যে কথা স্মরণ না থাকে, তাহা তুমি আমাকে স্মরণ করাইয়া দাও। আমি যে প্রবঞ্চনা করিয়া কোনো কর্ম করিব বা কথা বলিব, এমন চেষ্টা আমার কখনোই নাই। শৈশবে সকলে তাহাকে বোকা মেয়ে বলিয়া ডাকিত। বস্তুত ২৫ বৎসর বয়সেও তিনি এমন সকল কার্য করিয়াছেন যাহাতে আমাদের হাস্যের উদ্রেক করে। সে সকল কথা তিনি অকপটে লিখিয়া গিয়াছেন। একদিন নদী তীরে দুইটি ভাই সহ বালিকা বড় বিপন্ন হইয়াছিল। মাতা শিখাইয়াছিলেন, বিপদে পড়িলে দয়ামাধবকে ডাকিও। দয়ামাধব সেই বাড়ির স্থাপিত বিগ্রহ। সেই দিন আর্ত হইয়া বালিকা বলিল, দাদা দয়ামাধবকে ডাক। তখন আমরা তিনজনে দয়ামাধব দয়ামাধব বলিয়া উচ্চস্বরে ডাকিতে লাগিলাম। সেই সময় জৈনিক পথিক তাহাদিগের চিৎকার শুনিয়া দয়াপূর্বক তাহাদিগকে বাড়িতে পৌঁছাইয়া দেয়। পরদিন বালিকা কথা প্রসঙ্গে ছোট ভাইকে বলিল, হাঁ দয়ামাধব আমাদের কোলে করিয়া বাড়িতে আনিয়াছেন। ইহা শুনিয়া আমার ছোট ভাই বলিল, ছি দিদি কি বলিলে, দয়ামাধব কি মানুষ? দয়ামাধবের মুখে কি দাঁড়িয়ে আছে? এই বিষয়টির মীমাংসার জন্য মাতৃ সকাশে উপস্থিত হইলে মাতা হাসিয়া রাজসুন্দরীকে বলিলেন, তোমার ছোট ভাই যে সকল কথা বোঝে, তোমার বুদ্ধি নাই, তুমি কিছুই বোঝো না।
এই সময় বালিকা মাতার নিকট পরমেশ্বর কী রূপে সাহায্য করেন তাহার কথা শুনিয়াছিলেন। সেই কথায় তাহার যে বিশ্বাস হইয়াছিল তাহাই তাহার ভাবী জীবনকে সম্পূর্ণভাবে আয়ত্ত ও নিয়মিত করিয়াছিল। মা তাহাকে বলিয়াছিলেন, দয়া মাধব, তোমাদের কান্না শুনিয়া ওই মানুষ পাঠাইয়া দিয়া তোমাদিওকে বাটিতে আনিয়াছেন। নিজের নির্বুদ্ধিতার কথা তিনি আরও অনেক স্থলে সরলভাবে কহিয়া গিয়াছেন। যখন 8-9 বৎসরের ছিলাম তখন আমাকে কত লোক পরিহাস করিয়া বলিত, তোমার মায়ের বিবাহ হয় নাই। আমার বুদ্ধি এমনই ছিল, আমি সেই কথায় বিশ্বাস করিতাম। পরে তখন আমার 25 বৎসর বয়ক্রম, তখনই সেই বুদ্ধির শিকড় কিছু কিছু ছিল। তাহার শ্বশুরবাড়িতে একটা ঘোড়া ছিল, তাহার নাম জয়হরি। এক দিবস আমার বড় ছেলেটিকে ঘোড়ার উপর চড়াইয়া বাটির মধ্যে আমাকে দেখাইতে আনিল। তখন সকল লোককে বলিল, এ ঘোড়াটি কর্তার। তখন আমাকে সকলে বলিতে লাগিল, দেখো দেখো, ছেলে কেমন করিয়া ঘোড়ায় চড়িয়া আসিয়াছে, দেখো। আমি ঘরে থাকিয়া জানিলাম ওটা কর্তার ঘোড়া। সুতরাং মনে মনে ভাবিতে লাগিলাম যে কর্তার ঘোড়ার সম্মুখে আমি কেমন করিয়া যাই, ঘোড়া যদি আমাকে দেখে তবে বড় লজ্জার কথা। 12 বর্ষ বয়সে রাজসুন্দরীর বিবাহ হয়। তখনও তিনি বিবাহ কি ভালো জানিতেন না। তিনি বড়ই সোহাগে পালিতা। একদিন শুনিলেন তাহার জননী তাহাকে অপরের হস্তে দিবেন। বালিকার বড় অভিমান হইল, এই কথা বড় দুঃসহ হইল। তিনি মাকে যাইয়া বলিলেন, মা, আমাকে যদি কেহ চাহে তবে কি তুমি আমাকে দেবে? মা বলিলেন, 60, তোমাকে কাহাকে দিব? এ কথা তোমাকে কে বলিয়াছে? কিন্তু বিবাহের আয়োজন হইল। বালিকা বেশ স্ফূর্তি বোধ করিল। হুলুধ্বনি, বাজনা, হলুদ মাখা এই সকল আনন্দের মধ্যে যে তাহাকে চিরদিনের জন্য মাতার ক্রোড় হইতে কাড়িয়া লইবার ব্যবস্থা হইতেছে তাহা সে জানিত না। বিবাহান্তে বরপক্ষ বাড়িতে ফিরিয়া যাইবে, খুব ধুমধাম পড়িয়া গেছে। তখন আমি ভাবিলাম, ওই যাহারা আসিয়াছিল এখন বুঝি তাহারাই যাইতেছে। এই ভাবি আমি অতিশয় আহ্লাদিত হইয়া মায়ের সঙ্গে বেড়াইতে লাগিলাম। দেখিলাম কতক লোক আহ্লাদে পূর্ণ হইয়াছে, কতক লোক কাঁদিতেছে। উহা দেখিয়া আমার প্রাণ চমকিয়া উঠিল। ক্রমে আমার দাদা, খুড়ি, পিসি এবং মা প্রভৃতি সকলেই আমাকে কোলে করিয়া কাঁদিতে লাগিল। ওই সকল কান্না দেখিয়া আমিও কাঁদিতে লাগিলাম। ওই সময় আমি নিশ্চয়ই জানিলাম যে মা আমাকে এখনই দিবেন। তখন আমি মায়ের কোলে গিয়া মাকে আঁটিয়া ধরিয়া থাকিলাম, আর মাকে বলিলাম, মা, তুমি আমাকে দিও না। আমার ওই কথা শুনিয়া, এই প্রকার ব্যবহার দেখিয়া ওই স্থানের সকল লোক কাঁদিতে লাগিল। আমার মা আমাকে কোলে লইয়া অনেক মতো সান্ত্বনা করিয়া বলিলেন, মা আমার লক্ষ্মী, তুমি তো বেশ বোঝো, ভয় কি? আমাদের পরমেশ্বর আছেন, কেঁদো না। আবার এই কয়েকদিন পরেই তোমাকে আনিব। তখন আমার এত ভয় হইয়াছে যে আমার শরীর থরথর করিয়া কাঁপিতেছে। আমার এমন হইয়াছে যে মুখে কথা বলিতে পারি না। তখন কাঁদিতে কাঁদিতে বলিলাম, মা, পরমেশ্বর কি আমার সঙ্গে যাবেন? শ্বশুরবাড়ি রামদিয়া গ্রাম, 3 দিনের পথ। যেদিন সেই গ্রামে উপনীত হইবেন সেদিন নৌকার সকলে বলিতে লাগিল, আজ আমরা বাটি যাইব। তখন আমার মনে একবার উদয় হইল, বুঝি আমাদের বাটিতেই যাইব। সেই রাত্রে নৌকা হইতে উঠিয়া দেখিলেন এ বাড়ি সে বাড়ি নহে। তখন হৃদয় বিদীর্ণ হইয়া যাইতে লাগিল। আমার এমন হইল যে চক্ষে শতধারায় জল পড়িতে লাগিল। এখন আর সকল স্থলে শ্বশুরবাড়ি যাত্রিনীর এরূপ কান্নাকাটি নাই। এ চিত্র প্রাচীনকালে খাঁটি চিত্র। প্রাচীন গান, প্রাচীন কাব্য এই করুণ কাহিনীতে পরিপ্লুত। এই চিত্র দেখিতে দেখিতে বলো দেখি মা, উমা কেমন ছিলি মা ভিখারি হরের ঘরে? কিংবা উমা এলো বলি রানী এলো কেশে ধায়, গিরি আমার গৌরী এসেছিল স্বপ্নে দেখা দিয়ে, চৈতন্য করিয়ে চৈতন্য রূপিণী কোথায় লুকাইল, প্রভৃতি নয়নাসার সিঞ্চিত প্রাচীন গানগুলি মনে পড়ে আছে। কন্যা বিরহে জননীর আকুল অশ্রুসিক্ত মুখখানি ও বেদনাপূর্ণ হৃদয়ের আগ্রহ তখন ভালো করিয়া বুঝিতে পারিয়াছি। দুধের বালিকা একান্ত অবোধ, তাহার বাধা দিবার শক্তি নাই। আঘাত দিলে হৃদয় ভাঙিয়া যায়। এইরূপ শিশুকন্যাকে অপরের গৃহে পাঠাইবার সময় সমস্ত পল্লীখানি মৌন বেদনায় কম্পিত হইয়া উঠিত। এই চিত্র এখন স্মৃতিমাত্রে পর্যবসিত হইতে চলিয়াছে। এই স্মৃতিটুকু আমরা বড় ভালোবাসি।
শ্বশুরবাড়ি যাইতে বালিকার সজল চক্ষু দুটি আত্মীয়গণের কথা সন্ধান করিত। পক্ষীটা কি গাছটা কি বিড়ালটা যা দেখিতাম তাহাতে আমার জ্ঞান হইত যে আমার বাপের বাড়ির দেশ হইতে আসিয়াছে, এই ভাবিয়া কাঁদিতাম। এই দুঃখের সময় আমার শাশুড়ি ঠাকুরানী আমাকে কোলে লইয়া সান্ত্বনা করিতে লাগিলেন। তাহার সেই কোল যেন আমার মায়ের কোলের মতো বোধ হইতে লাগিল। তিনি যেরূপ স্নেহের সহিত কথা কহিতে লাগিলেন তাহাতে আমার বোধ হইতে লাগিল যেন তিনি আমার মা, অথচ তিনি আমার মায়ের আকৃতি নহেন। আমার মা বড় সুন্দরী ছিলেন, আমার শাশুড়ি ঠাকুরানী শ্যামবর্ণা এবং আমার মায়ের সহিত অন্য কোনো সাদৃশ্য নাই। তথাপি তিনি কোলে লইলে আমি মা জ্ঞান করিয়া চক্ষু বুঝিতাম। রাজসুন্দরী এই ঘটনার উল্লেখ করিয়া বলিয়াছেন, এ কি অপূর্ব ঘটনা! কোন গাছের বাকল কোন গাছে লাগিল। তাহাদের কাছে সকল দিন থাকিতে থাকিতে আমি তাহাদের পোষা হইয়া তাহাদের শরণাগত হইলাম। রাজসুন্দরী বড় আদুরে মেয়ে ছিলেন। পিতৃগৃহে তাহাকে কেহ কাজ করিতে দিতেন না, কিন্তু এক জ্ঞাতি খুড়ি অত্যন্ত পীড়িতা ছিলেন। বালিকা লুকাইয়া তাহার বাড়িতে যাইয়া তাহার সমস্ত কাজ এমনকি রন্ধনাদিও করাইয়া দিত। এইভাবে তিনি কাজ শিখিয়াছিলেন। একদিন সেই খুড়ির বাড়িতে তাহার মাথায় তৈল মাখাইয়া দিতেছিল। সেই সময় তাহার পিসিমা আসাতে সে ভয়ে লুকাইয়া রহিল। সে লুকাইয়া রহিয়াছে কেন অনুসন্ধান করিয়া পিসিমা জানিলেন সে কাজ করিতেছিল। তাহাকে কাজ করিতে দেখিলে যদি তিনি কিছু বলেন, এই ভয়ে সে পলাইয়াছে। পিসিমা এই সংবাদ মায়ের নিকট লইয়া আসিলেন। মাতা আহ্লাদে তাহাকে কোলে লইয়া বলিলেন, মা, কাজ কোথায় শিখিয়াছ? কাজ করিয়া দেখাও দেখি। কিন্তু আমোদে আহ্লাদে যাহা শিখিয়াছিলেন বিপুল কর্তব্য সম্পাদনের জন্য অচিরে তাহার প্রয়োজন হইল। বিবাহের পর যৌবনের প্রারম্ভে শ্বশুরবাড়ির বৃহৎ সংসারের ভার রাজসুন্দরীর উপর পড়িল। এই সংসারটি বড় কম নহে, দস্তুর মতোই আছে। বাটিতে বিগ্রহ স্থাপিত আছেন, তাহার সেবাতে অন্ন ব্যঞ্জন ভোগ হয়। বাটিতে অতিথি পথিক সতত আসিয়া থাকে। এদিকে রান্না বড় কম নহে। আমার দেবর ভাসুর কেহ ছিলেন না বটে, কিন্তু চাকর চাকরানি 25-26 জন বাটির মধ্যে ভাত খাইত। তাহাদিগকে পাক করিয়া দিতে হইত। বিশেষত ঠাকুরানী চক্ষুহীন হইয়াছেন, তাহার সেবাও সর্বোপরি। তখনকার ছেলে মেয়েদের এই প্রকার নিয়ম ছিল যে বউ হইবে সে হাতখানি ঘোমটা দিয়ে ঘরের মধ্যে কাজ করিবে, কাহারোর সঙ্গে কথা কহিবে না। সেকালে এখনকার মতো চিকন কাপড় ছিল না, মোটা কাপড় ছিল। আমি সেই কাপড় পরিয়া বুক পর্যন্ত ঘোমটা দিয়া ওই সকল কাজ করিতাম। আর যে সকল লোক ছিল কাহার সঙ্গে কথা কহিতাম না। আপনার পায়ের পাতা ভিন্ন অন্য কোনো দিকে দৃষ্টি চলিত না। দীনেশচন্দ্র সেনের গ্রন্থ পরিচয়টি থেকেই এই আত্মজীবনী সম্পর্কে আমরা অনেকটা ধারণা পেয়ে যাই। তবে শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। আমার জীবন প্রথম ভাগ, মঙ্গলাচরণ। বন্দে সরস্বতী মাতা, তুমি বলো বুদ্ধিদাতা। গন্ধর্ব কিন্নর তব বাধ্য, সদয় হইয়া মনে বৈশ্য মম হৃদাসনে। প্রণমিব পদে যথাসাধ্য, অবোধ অবলা কন্যা নিজ গুণে করধন্যা। যাতে মমপুরে অভিলাষ, এই আশা করি মনে, তবে প্রিয়পতি সনে আমার কণ্ঠেতে করবাস। প্রথম রচনা কবিতা স্তব, বালিকাকাল, ছেলে ধরার ভয়, গঙ্গা স্নানে গমন, স্কুলের কথা, জীবনচরিত। কোথা বাঞ্ছা কল্পতরু প্রভু বিশ্বেশ্বর, হৃদয় বসিয়া মম বাঞ্ছা পূর্ণ করো। অজ্ঞান অধম আমি তাহে নারী ছাড়, তব গুণ বর্ণিবারে কি শক্তি আমার। তবু তব কীর্তন করিতে সাধ মনে, রাজসুন্দরীকে দয়া করো নিজ গুণে। 1216 সালে চৈত্র মাসে আমার জন্ম হয়, আর এই 1303 সালে আমার বয়ঃক্রম 88 বৎসর হইল। আমি ভারতবর্ষে আসিয়া এত দীর্ঘকাল যাপন করিলাম। আমার এই শরীর, এই মন, এই জীবনী কয়েক প্রকার হইল। আমার শরীরের অবস্থা, মনের ভাব কোন সময় কি প্রকার ছিল এবং কোন অবস্থায় কত দিবস গত হইয়াছে, সে সমুদয় আমার স্মরণ নাই। যৎকিঞ্চিৎ যাহা আমার মনে আছে তাহাই লিখিতেছি।
4-5 বৎসর পর্যন্ত আমার শরীরের অবস্থা এবং মনের ভাব কী প্রকার ছিল তাহা আমি কিছুই জানি না। সে সমুদয় আমার মা জানেন। পরে যখন আমি 6-7 বৎসরের ছিলাম তখনকার কথা আমার কিছু কিছু মনে আছে, যাহা আমার মনে আছে তাহাই লিখিতেছি। তখন আমি প্রতিবাসিনী বালিকাদিগের সঙ্গে খেলাধুলা করিতাম। ওই সকল বালিকা বিনা অপরাধেই আমাকে মারিত। আমার মনে এত ভয় ছিল যে আমি মার খাইয়াও বড় করিয়া কাঁদিতাম না, কেবল 2 চক্ষের জল পড়িয়া ভাসিয়া যাইত। আমার যদি অতিশয় বেদনা হইত সেজন্য কতক কাঁদিতাম, কিন্তু আমার কাঁদার বিশেষ কারণ এই যে আমাকে মারিয়াছে। আমাদের বাটিতে সকলে শুনিলে উহাকে গালি দিবেন, আর একটি কথা মনে পড়ায় আমি কাঁদিতাম। এক দিবস আমার মা আমাকে বলিয়াছিলেন, তুমি কোনখানে যাইও না। তখন আমি মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা, যাব না কেন? তখন আমার মা বলিলেন, আজ বড় ছেলে ধরা আসিয়াছে। সে ছেলে পাইলে ছালার মধ্যে পুরিয়া লইয়া যায়। মার ওই কথা শুনিয়া আমার মনে এত ভয় হইল যে আমার এককালে মুখ শুকাইয়া গেল। আমার ওই সকল ভয়ের লক্ষণ দেখিয়া আমার মা তাড়াতাড়ি আসিয়া আমাকে কোলে লইয়া এই বলিয়া সান্ত্বনা করিতে লাগিলেন, ষাট, তোমার ভয় নাই। যে সকল ছেলে দুষ্টামি করে এবং ছেলেপিলেকে মারে ওই সকল ছেলেকে ছেলে ধরাই লইয়া যায়, তোমার ভয় কি? তোমাকে লইয়া যাইবে না। মার ওই কথা আমার মনেই থাকিল। যখন কোনো ছেলে আমাকে মারিত তখন মার ওই কথা আমার মনে পড়িত। মা বলিয়াছেন, যে ছেলে ছেলেপিলেকে মারে তাহাকে ছেলে ধরিয়া লইয়া যায়। অতএব যখন কোনো ছেলে আমাকে মারিত তখন ভয়ে আমি বড় করিয়া কাঁদিতাম না, উহাকে ছেলে ধরিয়া লইয়া যাইবে, কেবল এই ভয়ে 2 চক্ষু দিয়া জল পড়িত। আমাকে মারিয়াছে এই কথাও কাহারও নিকট বলিতাম না। আমি কাঁদিলে কেহ শুনিবে এই ভয় মরিতাম, সকলে জানিত। আমাকে মারিলে আমি কাহার নিকট বলিব না। আমি সকল বালিকাকে ভয় করিতাম, এজন্য গোপনে গোপনে সকলেই বিনা অপরাধে আমাকে মারিত। এক দিবস আমার সঙ্গিনী একটি বালিকা আমাকে গোপনে বলিল, তোমার মায়ের কাছে গিয়া জলপান চাহিয়া আনো, আমরা 2 জনে গঙ্গা স্নানে যাই। শুনিয়া আমি ভারী আহ্লাদিত হইয়া মায়ের নিকট গিয়া বলিলাম, মা, আমি গঙ্গা স্নানে যাইব। মা হাসিয়া বলিলেন, গঙ্গা স্নানে যাইবে, কি চাও? আমি বলিলাম, একটা বোচকা চাই। গঙ্গা স্নানের অর্থ আমি বিশেষ কিছুই জানি না, এইমাত্র জানি পথে বসিয়া জলপান খায়, আর কাপড়ে একটা বোচকা বাঁধিয়া মাথায় করিয়া পথে হাঁটিয়া যায়। আমার মা আমার ওই সকল অভিপ্রায় বুঝিতে পারিয়া একখানি কাপড়ে কিছু জলপান, 2টি আম বাঁধিয়া একটি পুঁটুলি করিয়া আমাকে আনিয়া দিলেন। তখন ওই পুঁটলি দেখিয়া আমার মনে যে কি পর্যন্ত আহ্লাদ হইল তাহা আমি বলিতে পারি না। আমার বোধ হইল আমি যেন কত অমূল্য রত্নই প্রাপ্ত হইলাম। আমার আনন্দের আর সীমা থাকিল না। এখন তাহার শতগুণ বেশি আহ্লাদের কাজ হইলেও তেমন আহ্লাদ মনে বোধ হয় না। আহা, সে যে কি আহ্লাদের দিন ছিল তাহা বলা যায় না। তখন আমি ওই পুঁটলি লইয়া সেই বালিকার সঙ্গে গঙ্গা স্নানে চলিলাম। পরে এক পুষ্করিণীর ধারে বসিয়া জলপান খুলিলাম। তখন আমার সঙ্গিনী বালিকা আমাকে বলিল, দেখো, তুমি যেন আমার মা, আমি যেন তোমার ছেলে, তুমি আমাকে কোলে লইয়া খাওয়াইয়া দাও। তখন আমি বলিলাম, তবে তুমি আমার কোলের কাছে বইসো। তখন সে আমার কোলের কাছে বসিল। আমি বলিলাম, আচ্ছা, তবে খাও। এই বলিয়া ওই সকল জলপান উহাকে খাওয়াইয়া দিলাম। পরে সে বলিল, আচাইয়া দাও। তখন আমি ভারী বিপদে পড়িলাম, কি করিব ভাবিতে লাগিলাম। আমি জলে নামিয়াও জল আনিতে পারিলাম না। অনেক চেষ্টা করিয়া দেখিলাম, কোনো মতেই কৃতকার্য হইতে পারিলাম না। আমার সঙ্গিনী ওই অপরাধে আমাকে একটা চড় মারিল। আমি মার খাইয়া ভয়ে কাঁপিতে লাগিলাম। আমার 2 চক্ষে জল পড়িতে লাগিল। আমি অমনি 2 হাত দিয়া চক্ষের জল মুছিয়া ফেলিলাম, আর মনে মনে ভাবিতে লাগিলাম যে আমাকে মারিতে কেহ বুঝি দেখিল। এই ভয়ে আমি চারিদিক তাকাইতে লাগিলাম। ওই সময় আমার খেলার সঙ্গিনী আরেকটি বালিকা সেই স্থানে ছিল। সে উহাকে বলিল, তুমি কেমন মেয়ে? উহার সকল জলপান খাইলে, আম 2টাও খাইলে, আবার উহাকে মারিয়া কাঁদাইতেছ।
আমি গিয়া উহার মায়ের কাছে বলিয়া দিই। এই বলিয়া সে আমাদের বাটিতে গিয়া সকলের নিকট বলিয়া পুনর্বার আমাদের নিকট আসিয়া বলিল, আমি তোমার মায়ের কাছে সকল কথা বলিয়া দিয়াছি, দেখো এখনই কি করে। ওই কথা শুনিয়া আমার ভারী ভয় হইল, আমি কাঁদিতে লাগিলাম। তখন আমার গঙ্গা স্নানের সঙ্গিনী বালিকা বলিল, উনি একটি সোহাগের আরশি, কিছু না বলিতেই কাঁদিয়া ওঠেন। এই বলিয়া আমার মুখে আরেকটা ঠোকনা মারিল। তখন আমার অত্যন্ত ভয় হইল। আমি চক্ষের জল মুছিয়া মনে মনে ভাবিতে লাগিলাম, আমি সোহাগের আরশি হইয়াছি না জানি আমার কি হইল। তখন আমার এই ভয়ই হইতে লাগিল, আজি আমাকে ছেলে ধরা লইয়া যাইবে, উহাকেও বুঝি লইয়া যাইবে। এই ভয়ে আমি আমাদের বাটিতে না গিয়া ওই গঙ্গা স্নানের সঙ্গিনীর বাটিতেই গেলাম। তখন উহার মা আমার মুখের দিকে চাহিয়া উহাকে বলিল, উহার মুখ লাল হইয়াছে কেন? তুমি বুঝি উহাকে কাঁদাইয়াছ? এই বলিয়া তাহার মা গালি দিল। সে তাহার মায়ের কথা শুনিয়া হাসিতে লাগিল। পরে তাহার মা গেলে সে আমাকে বলিল, দেখো আমার মা আমাকে গালি দিল, আমি তো তোমার মতো কাঁদিলাম না। তুমি যেমন আহ্লাদে মেয়ে হইয়াছ, তুমি বুঝি তোমার মায়ের কাছে গিয়া সকল কথা বলিয়া দিবে? তখন আমি মাথা নাড়িয়া বলিলাম, না, আমি মায়ের কাছে গিয়া সকল কিছুই বলিব না। ইহা বলিয়া আমি বিষণ্ণ বদনে সেই স্থানে বসিয়া থাকিলাম। কিছুক্ষণ পরে আমাদের বাটি হইতে একজন লোক আসিয়া আমাকে বাটি লইয়া গেল। আমি বাটি গিয়া দেখিলাম সকলেই আমার ওই সকল কথা বলিয়া হাসিতেছে। আমাকে দেখিয়া গঙ্গা স্নান হইয়াছে বলিয়া আরও হাসিতে লাগিল। তখন আমার খুড়া দাদা এবং অন্যান্য সকলেও বলিতে লাগিলেন, আর এই সকল মেয়েদের সঙ্গে উহাকে খেলিতে দেওয়াও হইবে না, কল্ল হইতে উহাকে বাহির বাটিতেই রাখা যাইবে। তখন সে একদিন ছিল, এখনকার মতো মেয়ে ছেলেরা লেখাপড়া শিখিত না। বাংলা স্কুল আমাদের বাটিতেই ছিল। আমাদের গ্রামের সকল ছেলে আমাদের বাটিতেই লেখাপড়া করিত। একজন মেম সাহেব ছিলেন, তিনিই সকলকে শিখাইতেন। পরদিবস প্রাতে আমার খুড়া আমাকে কালো রঙের একটা ঘাগরা পরাইয়া একখানা উড়ানি গায়ে দিয়া সেই স্কুলে মেম সাহেবের কাছে বসাইয়া রাখিলেন। আমাকে যেখানে বসাইয়া রাখিতেন আমি সেখানেই বসিয়া থাকিতাম। ভয়ে আমি আর কোনো দিকে নড়িতাম না। তখন আমার বয়ঃক্রম 8 বৎসর। তখন আমার শরীরের অবস্থা কী প্রকার ছিল তাহা আমি বলিতে পারি না, কিন্তু সকলে যাহা বলিত, যাহা শুনিয়াছি তাহাই বলিতেছি। বর্ণটি আছিল মম অত্যন্ত উজ্জ্বল, উপযুক্ত তারই ছিল গঠন সকল। সেই পরিমাণে ছিল হস্তপদগুলি, বলিত সকলে মোরে সোনার পুতুলি। আমি কাহারোর সঙ্গে কথা কহিতাম না, আমার মুখে পরিষ্কৃত হইয়া কথা বাহির হইত না। যে দুই একটি কথা বাহির হইত সেও আধো আধো, তাহা শুনিয়া সকলে হাস্য করিত। আমাকে যদি কেহ বড় করিয়া ডাকিত, তাহা হইলেই আমার কান্না উপস্থিত হইত। বড় কথা শুনিলেই আমার চক্ষের জলে বুক ভাসিয়া যাইত। এজন্য আমার সঙ্গে কেহ বড় করিয়া কথা কহিত না। আমি সকল দিবস সেই স্কুলেই থাকিতাম। মেয়ে ছেলের মতো আমাকে বাটির মধ্যে রাখা হইত না। তখন ছেলেরা ক খ 34 অক্ষরে মাটিতে লিখিত, পরে এক নড়ি হাতে লইয়া ওই সকল লেখা উচ্চৈঃস্বরে পড়িত। আমি সকল সময়ই থাকিতাম। আমি মনে মনে ওই সকল পড়াই শিখিলাম। সেকালে পার্সি পড়ার প্রাদুর্ভাব ছিল, আমি মনে মনে তাহাও খানিক শিখিলাম। আমি যে ওই সকল পড়া মনে মনে শিখিয়াছি তাহার কেহ জানিত না। আমাকে পরিজনেরা সমস্ত দিন বাহিরে রাখিতেন, কেবল স্নানের সময় বাটির মধ্যে আনিয়া স্নানাহারের পরে আবার বাহিরে রাখিয়া আসিতেন, আর সন্ধ্যার পূর্বে বাটির মধ্যে আনিতেন। এই প্রকার সকল দিবস আমি স্কুলে সেই মেম সাহেবের কাছেই বসিয়া থাকিতাম। তখন আমার মনের অবস্থা কী প্রকার ছিল তাহা আমি বুঝিতে পারি নাই। ভয় যেন আমার মন এককালে জড়াইয়া রাখিয়াছিল। যদিও মনে কখনো একটু অঙ্কুরিত হইয়া উঠিত, অমনি ভয় আসিয়া চাপা দিয়া রাখিত।